ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ হিন্দু ধর্মের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি পবিত্র তীর্থ যা মহারাষ্ট্রের নাসিকের ব্রহ্মগিরি পর্বতের কোলে অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গকে ঘিরে রয়েছে এক অপূর্ব ভক্তি, তপস্যা ও মহাদেবের করুণার কাহিনী। ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের কাহিনী। অনেক কাল আগে ব্রহ্মগিরি পর্বতের পাদদেশে বাস করতেন মহান ঋষি গৌতম ও তার পত্নী অহল্যা। ঋষি গৌতম ছিলেন অত্যন্ত ধার্মিক, দয়ালু ও পরোপকারী। তার আশ্রমে সবসময় অতিথি, সাধু ও প্রাণীদের জন্য অন্নের ব্যবস্থা থাকত। একবার সেই অঞ্চলে ভয়ঙ্কর খরা দেখা দিল। চারিদিকে জল নেই, ফসল নেই, মানুষ ও পশুপাখি কষ্টে দিন কাটাতে লাগল। কিন্তু গৌতম ঋষির তপস্যার শক্তিতে তার আশ্রমের পাশে সবুজ ফসল ও জল বজায় রইল। দূর দূরান্ত থেকে মানুষ এসে তার কাছে আশ্রয় নিল। এতে কয়েকজন ঈর্ষান্বিত ঋষি ক্ষুব্ধ হলেন। তারা ষড়যন্ত্র করে এক কৃত্রিম গরুকে আশ্রমে পাঠালো। ভুলবশত গৌতম ঋষির হাতে সেই গরুর মৃত্যু হয়। তখন তারা তাকে গোহত্যার পাপী বলে অভিযুক্ত করল। মর্মাহত গৌতম ঋষি মুক্তির উপায় জানতে চাইলে তারা বলল, স্বয়ং মা গঙ্গাকে এখানে আনতে পারলে তবেই পাপমুক্তি হবে। ঋষি কঠোর তপস্যা শুরু করলেন। বছরের পর বছর ওম নমঃ শিবায় জপ করতে লাগলেন। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব স্বয়ং প্রকাশিত হলেন। মহাদেব বললেন, হে গৌতম, তোমার ভক্তিতে আমি প্রসন্ন, কি চাই তোমার? ঋষি বললেন, প্রভু, মা গঙ্গাকে এখানে আনুন যাতে সকলের কল্যাণ হয়। মহাদেব গঙ্গাকে আহ্বান করলেন। গঙ্গা ব্রহ্মগিরি থেকে প্রবাহিত হলেন, যিনি পরে গোদাবরী নামে পরিচিত হলেন। এরপর শিব নিজেই সেখানে জ্যোতির্লিঙ্গরূপে প্রতিষ্ঠিত হলেন, ত্র্যম্বকেশ্বর। ত্র্যম্বক মানে ৩ নয়নধারী শিব, যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে রক্ষা করেন। আজও বিশ্বাস করা হয় এই জ্যোতির্লিঙ্গ দর্শনে পাপ ক্ষয় হয়, পিতৃদোষ দূর হয় এবং জীবনে শান্তি আসে। নৈতিক শিক্ষা। ভক্তি, সত্য ও তপস্যা কখনো বিফল হয় না। ঈর্ষা ক্ষতি করে, কিন্তু ভক্তি আনে ঈশ্বরের কৃপা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। ধন্যবাদ।